ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أرحم جسد محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والبرهانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومة فمن فرد فيهن الحج فلا رفث ولا فسوق لذيذ له في الحج وما تفعلوا من خير فإن الله به عليم أو كما قال الله تعالى يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا شهر الحرام والحدي والقلائد والأمين بيت الحرام يبتغون فضلا من الله يبتغون فضلا من ربهم ورضوانا
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم من حج هذا البيت فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام من مات وليس في عنقه ميتا مات ميتة الجاهلية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد পড়েন কি দরুদ পড়তে ভালো লাগে না? লাগার কারণ আছে। কারণ হলো আমাদের হৃদয়গুলো মরে গেছে। আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তোমাদের অন্তরে অসুখ হয়ে গেছে আর আমি আল্লাহ এই অসুখকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা অন্যত্রে বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলছেন তোমাদের অন্তঃকরণে মোহর মেরে দিয়েছি, তোমরা চোখ থাকবে দেখবে তারপরেও না দেখার ভান করবে, কান দিয়ে শুনবে না শোনার ভান করবে, মন দিয়ে বোঝার হৃদয় দিয়েছে কিন্তু হৃদয় দিয়ে হৃদয় অঙ্গম করবে না। আর যখন এই অবস্থা দেখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে বর্ণনা করেছেন, হে আমার উম্মতের দলেরা মনে রাখবে ওটাই হচ্ছে আমার উম্মতের মধ্যে সর্বশেষ জামানা। আল্লাহ নবী বলেছেন, মিম্বারের উপরে উঠলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে। জিবরিল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস এই ব্যক্তির জন্য যে রমজান গেল অথচ তার গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না। আল্লাহ নবী বললেন আমিন। আল্লাহ নবীকে আবার জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস এই ব্যক্তির জন্য যে আপনার নাম শুনলো অথচ দরুদ পড়ল না। ধ্বংস ওই ব্যক্তির জন্য যে তার মা বাবাকে পেল অথচ জান্নাতের ব্যবস্থা করে নিতে পারল। যে ব্যক্তি দোয়া করেছেন সে কি নূরের সৃষ্টি না মাটির সৃষ্টি? আল্লাহ তাআলার স্পেশাল মেসেঞ্জার যাকে রুহুল আমিন শাদীদুল কোয়া বলে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন, সে ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর যাকে সৃষ্টি না করা হলে এই কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হতো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন আমিন, সে দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে কি না? সন্দেহ আছে? সন্দেহ থাকতেও পারে আপনাদের। আল্লাহ তাআলা বলছেন যে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তোমাদের অন্তরে অসুখ হয়ে গেছে আর আমি আল্লাহ তাআলা তোমাদের এই অসুখকে বাড়িয়ে দিয়েছি। অসুখ বাড়ার কারণ হলো 7টি জিনিসের মায়া মধ্য দিয়া, 7টি জিনিসের ভালোবাসা দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। কয়টা? 7টি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন, জুইনা লিন-নাসি হুব্বুস সাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাওয়াতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলি ওয়াল মুসাওwamati wal an'ami wal harth
যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা জগতের মানুষদের জন্য জানিয়ে দিচ্ছেন, জগতের মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ 7টি জিনিস দিয়া তোমাদেরকে মনোমুগ্ধ করে দিলাম। 7টি জিনিসের ভালোবাসা দিয়া তোমাদের হৃদয়গুলোকে আমি আল্লাহ আচ্ছাদিত করে দিয়েছি। তবে 7টি জিনিসের ভালোবাসায় যখন তোমরা মত্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বললেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদেরকে নারী দিয়া পাগল করে দিয়েছি। এই নারীর ভালোবাসায় তোমরা এমন ভাবে উচ্ছ্বাসিত হয়ে গেছো, এমন ভাবে পাগল হয়ে গেছো। ও মুসলমান যুবক যুবতীর জন্য পাগল, স্বামী স্ত্রীর জন্য পাগল। ও মুসলমান ভাইরা আমার, এই সমাজটা আজকে এমন এক অধপতনের পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুস সাবির কাল কাবিদু আলাস সামার। এ আমার উম্মতের দলেরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস, মানুষের জীবনে এমন একটা সময় আসবে, জামানুস সাবির কাল কাবিদু আলাস সামার। ওই জামানায় হাতে আগুন রাখা সহজ হয়ে যাবে, তোমাদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। বর্তমান ওই জামানায় আমরা পৌঁছে গেছি। আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আপনি এত শত তাদেরকে দিবেন, কিন্তু তারপরেও তাদের চাহিদা পূরণ করতে পারবেন না। আর আল্লাহর নবী যেদিন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহর নবী দেখলেন অধিকাংশ নারী জাহান্নামে চলে গেছে, অধিকাংশ নারী জাহান্নামে চলে গেছে। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা করছেন, ও খাদিজা রে, আমি দেখলাম আমার উম্মতের অধিকাংশ নারী জাহান্নামে চলে গেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে নারীরা জাহান্নামে গেল একটু বলা যাবে কি? আল্লাহ নবী বললেন, খাদিজা রে, এরা ছিল নাফরমান। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নাম প্রদর্শন করার সময় বললেন, ও জিবরাইল, এরা এত জাহান্নামে আসলো কারণটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা ছিল নাফরমান। তখন আল্লাহর নবী বলে, কিভাবে এরা অস্বীকারী হতে পারে? তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তাদের স্বামীর নাফরমান ছিল, এরা তাদের স্বামীর নাফরমান ছিল। এত শত দিয়েছে, কিন্তু তারপরেও দিন শেষে স্ত্রীকে বলেছে যে তোমার সাথে সংসার করে জীবনে সুখ শান্তি পেলাম না, আমার জীবনটা তোমার সংসারে এসে শেষ হয়ে গেল। ও মুসলমান ভাইরা, আপনি যদি আপনার কন্যাকে, আপনি যদি আপনার মেয়েকে, আপনি যদি আপনার বোনকে এই বিষয়টা মেসেজ দিতে না পারে, আপনার বোন জাহান্নামে চলে যাচ্ছে, আপনার মেয়ে জাহান্নামে চলে যাচ্ছে, আর দুনিয়ার জমিনেও স্বামীর সংসারে গিয়ে অশান্তি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নারীরা শুকরগুজার না হবে, যতক্ষণ পর্যন্ত স্বামীর নাফরমান করবে, আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত নারীরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন, যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নাম্বার তোমাদের স্ত্রী দিয়া পাগল করে দিলাম। অনেক স্ত্রী আছেন, স্বামীর ইনকাম 10 টাকা 20 টাকার জিনিসের জন্য আবদান করে বসে। এখন স্বামী ভাবে যেভাবে হোক আমার স্ত্রীর চাহিদা, আমার স্ত্রীর কথাটা আমাকে রাখতে হবে, ঠিক কিনা? ও মুসলমান,
ওই সময় স্বামী তার হালাল হারাম কোনো কিছু বাদ বিচার না করে যেভাবে স্ত্রীর অন্যায় আবদার পূরণ করার জন্য নিজের সততা ন্যায় নিষ্ঠতাকে জলাঞ্জলি দিয়ে নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়ে ওই স্ত্রীর অন্যায় আবদার পূরণ করার জন্য নিজের জীবনের আমলগুলো পর্যন্ত শেষ করে দেয়। বলুন ঠিক কিনা? আল্লাহ এই জন্যই বললেন যে সর্বপ্রথম তোমাদের স্ত্রী দিয়া পাগল করলাম, 2 নাম্বার বললেন বাণী না সন্তান সন্ততি দিয়া তোমাদেরকে পাগল করে দিয়েছি। আল্লাহর নবী বললেন আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে, এই সমস্ত মানুষেরা সন্তানের ক্যারিয়ার ডেভেলপ করতে গিয়া সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে সাজানোর জন্য নিজের জীবনের সুখ স্বচ্ছন্দ সব কিছু ভুলে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষই দেখা যায় ওই সমস্ত মানুষেরা সারা জীবন শুধু বলে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পূর্বে আমার সন্তানের জন্য যদি 50 লক্ষ টাকা 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যেতে পারে, 10 বিঘা সম্পদ রেখে যেতে পারে, এই বাড়ি ঘরগুলো সুন্দর করে তৈরি করে দিতে পারে, এই সমস্ত কিছু জায়গা জমির যত জয়দামালা আছে সমস্ত কিছু ঠিক করে দিয়ে যেতে পারে, তাহলে কবরের মধ্যে কি আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো? বলে কিনা? আছে এমন সমাজে মানুষ আছে কিনা? অনেকেই বলে কবরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো। ও মুসলমান ভাইরা আমার, এটা তোমার শান্তির কারণ না হয়ে অশান্তির কারণ হয়ে যেতে পারে। যে সন্তানের জন্য ক্যারিয়ার ডেভেলপ করার জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছো, হালাল হারাম কোনো কিছু বাদ বিচার করোনি, ওই সন্তান তোমার মৃত্যুর পরে ওই সম্পদগুলোকে ওই জায়গা জমিগুলোকে জোয়ার আড্ডায় ব্যবহার করতে পারে, পতিতালয়ে ব্যবহার করতে পারে, ওই সম্পদ দিয়ে মানুষের হক নষ্ট করতে পারে। কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদ রাখার কারণে তোমার ওই সন্তানের কারণে তোমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। 3 নাম্বার আল্লাহ বললেন জমাকৃত সম্পদ স্বর্ণরৌপ্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলিম শরীফের সহিহ riwayতের মধ্যে বর্ণনা করেছেন যে সমস্ত মানুষেরা স্বর্ণরৌপ্য ইয়াকুত মণিমাণিক্য এই সমস্ত সম্পদ কি করবে? গচ্ছিত রাখবে, জমায় রাখবে। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণ মুদ্রাগুলোকে ওই স্বর্ণের অলংকারগুলোকে হাতিয়া দোজখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত করবেন, গরম করাবেন। ও মুসলমান, আপনি দেখবেন যখন স্বর্ণকার ওই স্বর্ণটাকে বিভিন্ন রূপ দেয়, একই স্বর্ণ দিয়া গলার হাত তৈরি করে, ওই স্বর্ণ দিয়া হাতের বালা তৈরি করে, ওই স্বর্ণ দিয়া পায়ের নুপুর তৈরি করে, অর্থাৎ ওই স্বর্ণটাকে এমন তাপ দিয়ে দেয়, তাপ দেওয়ার পরে ওটা পানিতে পরিণত হয়ে যায়। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলোকে এইভাবে জাহান্নামের মধ্যে উত্তপ্ত করবে, আর জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে যাও, আমার বান্দা এই স্বর্ণরৌপ্যকে অনেক মহব্বত করত, এই মুদ্রাগুলোকে অনেক মহব্বত করত, আমার বান্দার শরীরের মধ্যে লাগায়া দাও। এভাবে করে শরীরের মধ্যে বসাই দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার, আজকে আপনি সেই সম্পদের পিছনে আপনার সারা জীবন আপনি অতিবাহিত করছেন। কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো অনেক বড় অজগর সাপে পরিণত হয়ে যাবে। যখন কিয়ামতের ময়দানে তামাম জমিনটা তামায় পরিণত হয়ে যাবে, এর থেকে হাত উপরে সূর্যটা চলে আসবে, এই সাপটা আপনার পিছন থেকে ধাওয়া দিতে শুরু করবে, তাড়াইতে শুরু করবে, তাড়াইতে ওই মানুষটা কি হবে? হোঁচট খেয়ে পড়ে যাবে। যখন মানুষটা দৌড়াবে, পিছন থেকে ওই সাপটা বলবে ভাই আজকে আমাকে দেখে দৌড়াস কেন? আজকে আমাকে দেখে দৌড়াস কেন? দুনিয়ার জমিনে আমি তোর অনেক মহব্বতের জিনিস ছিলাম, দুনিয়ার জমিনে আমি তোর অনেক মহব্বতের জিনিস ছিলাম, আজকে আমাকে ছেড়ে যাস কেন? আমাকে সঙ্গে করে নিয়ে যা। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আপনার সম্পদের থেকে আপনি দূরে সরতে চাইবেন, কিন্তু আপনার সম্পদ আপনার পিছন ছেড়ে দেবে না। এই সম্পদগুলো আপনাকে সাপ হিসেবে দংশন করতে থাকবে। ও মুসলমান, যাদের ঘোড়া আছে, যাদের উট থাকবে, কিয়ামত দুনিয়ার জমিনে
ওই সমস্ত উটের যদি হক, ওই সমস্ত উটের যদি দুনিয়ার জমিনে যাকাত আদায় না করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফে হাদিসের মধ্যে এসেছে, ওই উটগুলোর খুরগুলো অনেক বড় বড় করে দেওয়া হবে এবং উটগুলোকে অনেক মোটা তাজা করে দেওয়া হবে। আর কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে শোয়া দেওয়া হবে। আর ওই উটগুলো তাদের উপরে চড়তে চড়তে, তাদের উপরে লাথাইতে লাথাইতে কিয়ামতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে দেবে। ও মুসলমান, এই হবে কাল কিয়ামতের ময়দানে আপনার সম্পদের অবস্থা। আপনার গরু আছে, এই গরুগুলোর যাকাত যদি আদায় না করেন, কাল কিয়ামতের ময়দানে এই গরুগুলোর খুরগুলো লম্বা লম্বা করে দেওয়া হবে, শিংগুলো অনেক তরতরা করে দেওয়া হবে। ওই শিংগুলো দিয়ে, পাগুলো দিয়ে খুঁজতে থাকবে, আর ওই শিং দিয়ে গুতাইতে গুতাইতে আপনাকে ওই জাহান্নামের দরপ্রান্তে নিয়ে চলে যাবে। ছাগল আছে, ছাগলের যাকাত আদায় করেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ছাগলের মাথায় অনেক বড় বড় শিং করে দেবেন, আর ওই শিংগুলো দিয়ে গুতাইতে গুতাইতে আল্লাহর জাহান্নাম পর্যন্ত আপনাকে ঠেলে দেবে। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে এই হবে আপনার সম্পদের অবস্থা। আল্লাহ বললেন, মানুষ রে, তোমাদেরকে 7টি জিনিসের ভালোবাসা দিয়ে মুগ্ধ করলাম। 1 নম্বর তোমার হচ্ছে সন্তান, 1 নম্বর তোমার স্ত্রী, 2 নম্বর তোমার সন্তান, 3 নম্বর হলো জমাইকৃত সম্পদ, 4 নম্বরে আল্লাহ বলছেন, তোমাদেরকে গবাদি পশু দিয়া তোমাদের পাগল করে দিলাম, তোমাদের গোড়া, তোমাদের ছাগল, তোমাদের ভেড়া, তোমাদের গরু, সমস্ত সম্পদ দিয়া তোমাদেরকে পাগল করে দিয়েছে। তারপরে আল্লাহ বললেন, তোমাদের ব্যবসা বাণিজ্য দিয়ে আমি আল্লাহ পাগল করে দিলাম, ঘর বাড়ি দিয়ে পাগল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছে, রাসূল, ওই সমস্ত মানুষদেরকে আপনি জানায় দেন যারা সমস্ত জিনিসের ভালোবাসায় মুগ্ধ হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল হয়ে গেল। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যদি আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল করে দেয়, তাহলে মনে রাখবে, ওয়া ইয়াফআল যালিকা, যারা এরকম করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা তওবার মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সমস্ত জিনিসের ভালোবাসা আল্লাহ এবং নবীর মুহাব্বতের ভালোবাসার থেকে, আল্লাহর নবীর মুহাব্বতের থেকে যদি বেশি হয়ে যায়, তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। অর্থাৎ তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা, তোমার সন্তানের প্রতি ভালোবাসা, তোমার সম্পদের প্রতি ভালোবাসা, তোমার জায়গা জমির প্রতি ভালোবাসা, তোমার গবাদি পশুর প্রতি ভালোবাসা। জোহরের আযান ওয়াক্ত হয়ে গেছে, আযান হয়ে গেছে, অনেকগুলো পাইপ নিয়েছেন, এখন ধান লাগাইতে শুরু করছেন। এদিন আবার কি বলছেন, আজকে জোহরের নামাজটা আসরে না হয় পড়ে নেওয়া যাবে, কাজটা আগে শেষ করে নি। ও মুসলমান, জেনে রাখেন, এই নিয়ত যদি আপনার থাকে, একটা হুকুমকে আল্লাহ তাআলার আপনি অমান্য করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য আপনার এটাই যথেষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? সম্মানিত উপস্থিতি, আমি অন্য একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা এই যে মক্কাতুল মুকাররমায় সারা পৃথিবী থেকে মানুষেরা হজ করতে যায়, ঠিক কিনা? এই মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নামে বিশেষায়িত করেছেন। কয়টা? একটার নাম হলো কি বাইতুল্লাহ। বাইতুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর ঘর। আর একটা হলো কি মক্কা। আল্লাহ তাআলা আবার বলেছেন মসজিদুল হারাম, আবার বলেছেন বাইতুল আতিক, অনেকগুলো নাম দিয়েছেন আল্লাহ তাআলা। এই ঘরের সম্মান, এই ঘরের মহত্ব, এই ঘরের বরত্ব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অনেক জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন মসজিদটা নির্মিত হলো? আল্লাহর নবী বলেছে, সর্বপ্রথম মসজিদুল হারামকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। বলি সুবহানাল্লাহ। কে নির্মাণ করেছেন? মসজিদুল হারামকে। তারপরে আবার নবীকে জিজ্ঞাসা করা হলো, তারপরে কোন মসজিদকে নির্মাণ করা হয়েছে? আল্লাহর নবী বলেছেন, তারপরে মসজিদুল আকসাকে তৈরি করা হয়েছে। কি? মসজিদুল আকসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা বাইতুল মাকদাস, এই দুটি সৃষ্টির মাঝে সময় কত ব্যবধান কত ছিল? আল্লাহর নবী বললেন 40 বছর। কত বছর? 40 বছর। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই ঘরের বরত্ব মহত্ব আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন। এই ঘরে গিয়ে বাইতুল হারামে গিয়ে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 1,00,000 সমান সমতুল্য সব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে রাব্বি কারীম, তোমার ফেরেশতা কতগুলো? আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখুন, এই বাইতুল্লাহর উপরে আরেকটি বাইতুল্লাহ আছে, সেটার নাম হলো কি? বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। এখানে আল্লাহ তাআলার পৃথিবীর জমিনের পৃথিবীর মানুষেরা এই বাইতুল হারাম কি করে? তাওয়াফ করে। আর বাইতুল্লাহর উপরে আরেকটা বাইতুল্লাহ আছে, এখানে আল্লাহ তাআলার ফেরেশতারা তাওয়াফ করে। একসাথে 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। এক দল জীবনে একবারই সুযোগ পাবে, একবার জীবনে একবার সুযোগ পাবে, এক দল তাওয়াফ করে চলে যাবে। কিয়ামত পর্যন্ত আর সে দল আর বাইতুল মামুর তাওয়াফ করতে পারবে না, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো পৃথিবীর মানুষ এক একজন, কেউ 5 বার 10 বার, এমনকি 50 বার পর্যন্ত বাইতুল্লাহ, এমন শুনেছি যে 60-70 বার পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্মানিত করেছেন, আমাদেরকে অনেক ফজিলতপূর্ণ করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, এই মসজিদের নাম আল্লাহ তাআলা দিয়েছেন বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেছেন বাক্কা, বলেছেন, আবার বলেছেন বাইতুল আতিক। পৃথিবীর এমন কোন জাতি নাই যে মুসলিম জাতি ব্যতীত পৃথিবীর কোন জাতি এই ঘরকে কি করতে পারে না? বিজয় করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা এই ঘরের নাম দিয়েছেন বাইতুল আতিক। আবার বলেছেন মসজিদুল হারাম। আল্লাহ তাআলা বলেছেন ওই জায়গাটাকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম। ওই জায়গায় সমস্ত অন্যায়, অনাচার, অবিচার, বেফায়সাকে আল্লাহ কি করেছেন? হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, এটা হলো নিরাপদ নগরী। সেখানে যদি হজ করার সময় একটি হিংস্র প্রাণীও প্রবেশ করে, আল্লাহ তাআলা বলেছেন সেখানে তাকে হত্যা করিও না, কারণ সেখানে আমি আল্লাহ হত্যা পুরোপুরি নিষেধ করে দিয়েছি। সেখানে একজন হিংস্র প্রাণী যদি বাইতুল হারামের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাআলা সেই বাইতুল হারামের মধ্যে একজন হিংস্র প্রাণীকে আল্লাহ তাআলা নিরাপদ বলে আখ্যায়িত করেছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, যেহেতু হজের মৌসুম চলছে, অনেক আমাদের মুসলমান ভাইরা হজ করার জন্য ইতিমধ্যেই বাইতুল্লাহে পৌঁছে গেছেন, আবার অনেকেই যাবেন। আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাদের হজগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন। তৎসঙ্গে আমরা সকলে ইরাদা করব, নিয়ত করব, আল্লাহ আমাদের যাদের উপরে হজ ফরজ করেছেন, আমরা প্রত্যেকেই যেন আল্লাহর ঘরে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান যারাল কবরি ওয়াজাবাত লাহু শাফা, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে গেল, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী বললেন মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহু। হে আমার উম্মতের দলেরা, শুনে রাখো, যে ব্যক্তি কি করবে? বাইতুল্লাহ তাওয়াফ করবে। আল্লাহ বললেন মান হাজ্জা হাযাল বাইত, হজের জন্য কি করবে? বাইতুল্লাহ আসবে। আল্লাহ তাআলা বললেন মাল্লাম ইয়াবা মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতহু। আল্লাহর নবী বললেন, যদি ওই মানুষটা কি করতে পারে? সমস্ত অনৈতিক কাজ থেকে কি করতে পারে? বিরত থাকতে পারে। আল্লাহর নবী বললেন তাকে আমি এমন ভাবে তার গৃহে পৌঁছাই দেই, তার বাড়িতে পৌঁছাই দেয়, যখন একজন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, নিষ্পাপ অবস্থায় যেভাবে পৃথিবীতে আসে, ওভাবে আমি আল্লাহ তাকে তার মায়ের কাছে পৌঁছাই দেই, বলি তার ঘরে আমি আল্লাহ তাআলা পৌঁছাই দেই, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন, সুবহান আমিন।